রামনগরে ক্লাব জানকী পরিবারের আয়োজনে বসে আঁকো প্রতিযোগিতা ও রাখি বন্ধন উৎসব। উপস্থিত বিধায়ক অখিল গিরি। রামনগরে ক্লাব জানকী পরিবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিল এবং তার সাথে ভ্রাতৃত্বের মেলবন্ধনের জন্য রাখি বন্ধন উৎসবেরও আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর পান্ডিতে বসে আঁকো প্রতিযোগিতা ও রাখি বন্ধনের আয়োজন করে রামনগর ক্লাব জানকী পরিবার। এই বসে আঁকো প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভা চেয়ারম্যান সুপ্রকাশ গিরি এবং উপস্থিত ছিলেন এই অঙ্কন প্রতিযোগিতা এবং রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানের সভাপতি তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। বসে আঁকো প্রতিযোগিতার প্রথম পর্যায়ে আগত অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা জানানোর পরে আগত অতিথিবৃন্দ বসে আঁকো প্রতিযোগিতা ও রাখি বন্ধন উৎসব উপলক্ষে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেন এবং এই অনুষ্ঠানের ফাঁকে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এই বসে আঁকো প্রতিযোগিতায় উপস্থিত হয়ে এলাকার বিধায়ক অখিল গিরি এবং পৌরসভা চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সহ স্বাগত অতিথিবৃন্দ অঙ্কনের সামগ্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে তুলে দিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি বলেন, ক্লাব জানকী পরিবার রামনগরের আজকে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রায় 1.5 শতাধিক ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরা তারা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। বিভিন্নভাবে শ্রেণীতে ভাগ করে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সুন্দর কর্মসূচি, ভালো প্রোগ্রাম, উদ্যোগটা ভালো। এবং আজকে দেখলাম ছেলে মেয়েদের বাবা মা তারা খুব উৎসাহিত। তারা ছেলে মেয়েদের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার দিক থেকে মায়েরা বেশি করে তাদেরকে উৎসাহিত করছে। এবং আমাদের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এরা সব জনপ্রতিনিধিরাও আজকে উপস্থিত ছিল, আমি ছিলাম। আর এই ক্লাবের উপদেষ্টা সুপ্রকাশ ছিল, সুপ্রকাশ গিরি, আর আমাদের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা সবাই ছিল, যাতে এই ধরনের ক্লাব যেমন করে সব পুজো অর্চনা করেন এবং বিভিন্ন সমাজসেবীমূলক কাজকর্ম করেন। আজকের যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, এটা দেখলাম ছেলে মেয়েদের উৎসাহ সাড়া খুব ভালো মিলেছে এবং মায়েরাও খুব উৎসাহিত। তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, শুধু রামনগর নয়, তমলুক, মেদিনীপুর, বিভিন্ন জায়গায় যারা রামনগরে থাকে তো কলকাতায় বাস করে, তারা বাড়িতে এসেছিল, তাদের ছেলে মেয়েদেরও এখানে অংশগ্রহণ করিয়েছে। এই ধরনের উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এই ধরনের উদ্যোগটা আরও বড় ধরনের আরও উদ্যোগ করতে পারলে আরও ভালো, ছেলেমেয়েরা ভালো করে তৈরি হতে পারবে। পড়াশোনার সাথে সাথে এই অঙ্কন একটা তো শিল্পী তৈরি হয় অঙ্কনের মাধ্যমে। এই শিল্পী তৈরি করা তাদের একটা অতিরিক্ত কোয়ালিফিকেশান, যোগ্যতা অর্জন করার দিক থেকে এই যে ক্লাব সহযোগিতা করছেন, এদিক থেকে এটা খুবই সুন্দর উদ্যোগ। হ্যাঁ, আর মাঝখানেও গতকাল রাখি বন্ধন উৎসব গেছে, এতজনকে একসাথে পাওয়া যায়নি। আজকে তাতেও সবারই ছেলে মেয়েদের যতজন অংশগ্রহণ করেছিলেন তাদেরকে পেন দিয়ে সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো। আর রাখি বন্ধন উৎসব হলো, যারা গার্ডিয়ানরা এসেছিলেন তাদের হাতে রাখি বাঁধা হলো, ছেলেমেয়েরা যারা প্রতিযোগী তাদেরও হাতে রাখি বাঁধা হলো এবং প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার 15ই আগস্ট। আর কয়েকদিন পরে 15ই আগস্ট ওরা ক্লাবের তাদেরকে জানিয়ে দেওয়া হবে, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে ক্লাব গৃহ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আজকে এত ছেলে মেয়ে সবাই এসেছেন যাতে আমাদের নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় থাকে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে। যত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে তাহলে সমাজের শান্তি অনেক বেশি করে মজবুত হবে। তার জন্যে রাখি বন্ধন উৎসবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের বছর বছর ধরে চলে আসছে। ক্লাব জানকী পরিবারের সূত্রে জানা যায়, এই বসে আঁকো প্রতিযোগিতায় 130-এর অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদের পথ চলা 6 বছর হলেও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন প্রথম বছর। অর্থাৎ এই সংস্থা অঙ্কন প্রতিযোগিতার পথ চলা শুরু করলো। এই সংস্থা কেবলমাত্র অঙ্কন প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকে না, প্রত্যেক বছর সরস্বতী মায়ের পূজা অর্চনা করে, রক্তদান শিবিরের আয়োজন করে, খেলার আয়োজন করে, এর সাথে সাথে সমাজসেবামূলক কাজ, বস্ত্র দান করে। জানকী পরিবার, এটা আমাদের জানকী পরিবার ক্লাবটা আমাদের 6 বছর হয়ে গেছে ক্লাব, কিন্তু এবছর আমরা নতুন উদ্যোগ, এটা প্রথম বর্ষ আমাদের অঙ্কন প্রতিযোগিতার। আর বসে আঁকো প্রতিযোগিতায় আজকে প্রায় 150-র বেশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। শুধুমাত্র রামনগর নয়, রামনগর ছাড়িয়ে কাঁথি থেকে শুরু করে, তমলুক থেকে শুরু করে, এমনকি কলকাতা থেকেও অনেকে এসেছিলো, আমাদের এই রেজিস্ট্রেশন করেছে ও অঙ্কন প্রতিযোগিতায় এসছে। আমরা
আমাদের খুব আমরা আপ্লুত যে আমরা প্রথম বছর এত সুন্দর একটা প্রয়াস করেছিলাম, যে এত সুন্দর একটা অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, যে কিভাবে কি হবে আমরা বুঝে উঠতে পেরেছিলাম না। কিন্তু যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা, যেভাবে বাচ্চা ছেলেদের এত সুন্দর ওদের একটা উদ্যোগ, যে ওরা আসবে, উদ্দীপনা যেভাবে ছিল চোখে দেখার মতো। আমরা এটা দেখে আমরা খুব খুশি। আমরা ভবিষ্যতে এর থেকে আরও বৃহৎ আকারে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে, ও আমাদের ক্লাবের মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরি মহাশয় আমাদেরকে বলেছে যে ছদ্মবেশ প্রতিযোগিতা থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিযোগিতা এগুলো করতে আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এইটুকু ঘোষণা করছি, আমরা ভবিষ্যতে যাতে এই ধরনের আমরা অনুষ্ঠান করতে পারি, আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা চেষ্টা করব মানুষকে সাংস্কৃতিক জগতে যেন আমরা ভালো একটা জায়গায় আমরা আমাদের ক্লাবকে পৌঁছাতে পারি। শুধুমাত্র পুজো নয়, খেলা নয়, আমরা খেলা থেকে শুরু করে, পুজো থেকে শুরু করে, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে, নানান ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দেওয়া থেকে শুরু করে, আমরা এমনকি আপনাদেরকে বলছি, আপনারা হয়তো জানেন না, আমরা আমাদের ক্লাবের যতজন সদস্য আছে তাদের যেদিন জন্মদিন থাকে ওই দিন কিন্তু আমরা 10 জন হোক 20 জন হোক, আমরা ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়িয়ে ওদেরকে আমরা আহার তুলে দিই। এটা আমাদেরই ক্লাব যে এই ধরনের উদ্যোগ আমরা পালন করি। আমরা খুব আজ খুব গর্ব অনুভব হচ্ছে যে এই ধরনের একটা ক্লাবের সঙ্গে আমি নিজে যুক্ত আছি। আমাদের সঙ্গে আছে আমাদের ক্লাবের সভাপতি মানিক জানা থেকে শুরু করে অভি, প্রত্যেকে বুম্বা, প্রত্যেকের তরফ থেকে আমরা খুব আপ্লুত এই ধরনের একটা অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি বলে। বিধায়কের হাত ধরে উদ্বোধন, এটা তো একটা বাড়তি উন্মাদনা, এবং আমাদের ক্লাবে উনি সারা বছর ক্লাবের মানুষদের, আমাদের ক্লাবের ছেলেদের পাশে থাকেন, এমনকি রামনগরের মানুষের পাশেও থাকেন। আমাদের সরস্বতী পূজারও উনি উদ্বোধন করেন ও আমাদের ক্রিকেট টুর্নামেন্টেরও উদ্বোধন করেন। তো আমরা সারা বছর যখন ডাকি ওনাকে তখন পাই। ক্লাব থেকে শুরু করে ওনার যে ক্লাবের বা যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থাদের পাশে থাকার যে ওনার মনের যে ইচ্ছে বা সদ ইচ্ছা থাকে আমরা দেখতে পাই। এটা আমাদের ক্লাবের ক্ষেত্রে আরও তার বহুগুণ দেখতে পাই, যে আমাদের ক্লাবে ওনাকে আমরা যখন ডাকি উনি সর্বদা ওনার ব্যস্ততার মধ্যেও কিন্তু উনি টাইম শিডিউলটা বের করে আমাদের ক্লাবের ওনার পাশে দাঁড়ান। রাখি পূর্ণিমার মাধ্যম দিয়ে আমরা সমাজে এই বার্তা দিতে চলেছি, সমাজে যেন ভ্রাতৃত্বের বন্ধনে, মেলবন্ধনে সমাজ গড়ে ওঠে, সমাজে যেন হিংসা, অপপ্রচার, নোংরামো এই ধরনের জন্য দূর যায়। এই জন্য আমরা রাখি বন্ধনের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে আমরা একটা পবিত্র বন্ধনে আবদ্ধ করলাম। আমি সোমনাথ পুলাই, এই সংস্থার আমি সম্পাদক। বসে আঁকো প্রতিযোগিতা ও রাখি বন্ধন উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি, উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার পৌরপিতা সুপ্রকাশ গিরি, উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জাহিরুল ইসলাম, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র, উপস্থিত ছিলেন দেপাল অঞ্চল উপপ্রধান উত্তম মাইতি, উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম দাস সহ ক্লাব জানকী পরিবারের সভাপতি সম্পাদক সহ সভাপতি সহ সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ ও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী, অভিভাবক, অভিভাবিকাবৃন্দ। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।